আজকে অতীতে ঠিক দেখেন, অতীতে ঠিক যেভাবে একটি বিশেষ রাজনৈতিক দল তার ভিন্ন রাজনৈতিক মতের মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছে, এখন আবার আরেকটা রাজনৈতিক দল তার দলে ভেড়াবার জন্য এই মামলা দিয়ে গ্রেফতার করাচ্ছে। অতীতে একটা দল মানুষকে ভয় দেখিয়ে হাতে নিতে চেয়েছে, এখন আরেকটি দল ভয় দেখিয়ে হাতে নিতে চায়। আরে বাবা, ভয় দিয়ে যদি কাজ হতো তাহলে তো ভাই হাসিনা আজীবন থেকে যেত ক্ষমতায়। বাংলাদেশের মানুষ যে ভয়কে জয় করতে পারে তার প্রমাণ আমরা দেখিয়েছি না? আমরা দেখিয়েছি। তাই আমরা একটা কথা বলতে চাই, আমরা এখানে সকলে একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, ভাই বোন হিসেবে থাকবো, আত্মীয় হিসেবে থাকবো, প্রতিবেশী হিসেবে থাকবো, যদি সে সমাজের কারণ ক্ষতির কারণ না হয়। আর সমাজের ক্ষতির কারণ যদি হয় তাহলে আইনকে আইনের মতো চলতে দিতে হবে। সেখানে নিশ্চয়ই আপনার আমার কারণ আপত্তি থাকবে না, ঠিক না? আপত্তি থাকবে না। আমি আপনাদের কাছে লম্বা কথা বলবো না। আমি এসেছি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে এসেছি, আপনাদের ভাই হিসেবে এসেছি। কেন এসেছি? দোয়া চাইতে, আশীর্বাদ চাইতে, ভোট চাইতে। কেন চাইতে এসেছি? গত 16 বছর তো কেউ চাইতে আসেনি আপনাদের কাছে, কারণ গত 16 বছর আপনাদের ভোট লাগেনি। 16 বছর ভোট লাগেনি, এমপি সেজে বসে পড়েছে, মন্ত্রী পরিষদের মিটিংয়ে চলে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। আপনি ভোট দিয়েছেন? এখানে কয়জন আছেন যে 14 সালের 5 জনের নির্বাচনে ভোট দিয়েছেন? একজনও নেই, কারণ ওটা বিনা ভোটে সরকার ছিল। 18 সালে কয়জন আছেন ভোট দিয়েছেন? আগের দিন বিকেল 5:05 থেকে ভোট কাটা হয়েছে, ভোটটা দিবেন কি করে? 24 সালে তো নাটক হয়েছে, ডামি আর আমি। এবার ভোট হবে, আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবেন। আপনারা যদি আমাকে চেনেন, আপনারা যদি আমাকে জানেন, আপনারা যদি অতীতে আমাকে দেখে থাকেন, আপনারা যদি আমার লড়াই সংগ্রাম সম্পর্কে ধারণা থেকে থাকেন, আমি প্রত্যাশা করতে পারি ভেকুটিয়া মানুষ তার ঘরের ছেলেকে বেছে নেবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে, ইনশাআল্লাহ।